সুরধনীকে বৃন্দাবন ভাবছে, আর ভাগ্যবতী সুরধনী গঙ্গাকে বলছে যমুনা, তুমি আমার সেই যমুনা। আমার কাছে না 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 না, মনে হচ্ছে আমার ভুল হচ্ছে। কি ভুল হচ্ছে? রসরা বন দেখি গোনা বৃন্দাবনের অনন্ত লীলা প্রয়োজন করলেন। প্রকাশিত হল নবদ্বীপের ধামে। সুরধনী গঙ্গা হচ্ছে সাক্ষী। একেতে বৃন্দাবন মনে করে নবদ্বীপকে ভাবছে আমার ফুলবনের মধ্যে প্রবেশ করছে। ফুলবন হচ্ছে এটাই আমার বৃন্দাবন। ফুলবন দেখি গোড়া বৃন্দাবন জ্ঞান, সহচর গণপতি করে অনুমান। আজ নবদ্বীপে যে সহচর আছে তাদের থেকে বলছে এরাই প্রযোজক, এরাই আমার প্রযোজক। শাস্ত্রকার কি বললেন? সেই লীলা করেন কোন কোন ভাগ্যবান কিন্তু সেই লীলা দেখিবানে চৈতন্য চরিতামৃতে তাহা করিলে পরকা। ভক্তগণ ভক্তনবী মায়েরা, আপনারা আপনার সাথে একটু কৃষ্ণ নাম করুন। সারাদিন নাম চলেছে, এবার আমি শুনবো আপনাদের পক্ষে। সবাই হাত তুলবে, যাদের হাত আছে তারা তুলবে, যাদের নেই তাদের তুলতে হবে। যদি হাত থাকে তারা তুলবে, সংকল্প না করে সবাই মিলে। দু হাত তুলে বলে কৃষ্ণ সকল মনস্কার। দু হাত তুলে বলবে কৃষ্ণ পূর্ণ হবে সকল মনস্কার। প্রেমানন্দে বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে কৃষ্ণ বলে।
দুহাত তুলে বলবে কৃষ্ণ বলতে হবে সকল নমস্কার আনন্দে আনন্দে কৃষ্ণ রবি একবার প্রেমানন্দে বাহু তুলে নাচ দেব কৃষ্ণ বলে এই নামে আছে শুধু জয় এই নামে নেই কোনো ভয় এই নামে আছে শুধু জয় এই নামে নেই কোনো ভয় এই নামে আছে শুধু জয় এই নামে নেই কোনো ভয় এই নামে আছে শুধু জয় এই নামে নেই কোনো ভয় এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো ক্রান্তি এই নামে আছে শুধু শান্তি এই নামে নেই কোনো ক্রান্তি ওই বাহু তুলে সবে মিলে হরি নাম ওই বাহু তুলে সবে মিলে হরি নাম কৃষ্ণ বলে বাহু তুলে নাচ দে হরি বলে এই নামে আছে শুধু প্রেম এই নামে নেই কোনো শেষ ও এই নামে আছে শুধু প্রেম এই নামে নেই কোনো শেষ আমি এই নামে আছে শুধু প্রেম এই নামে নেই কোনো শেষ এই নামে আছে শুধু প্রেম এই নামে নেই কোনো শেষ আমার মনে ভরে হরি বলে হরি বলে মন ভরে হরি বলে আমার বলে হরি বলে কাহু তুলে সবে মিলে যায় কৃষ্ণ বলে বলি বাহু তুলে রতনে ভাই হরি নামে এবার হরি 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 বলো ভাই হরি নাম ছাড়া জীবন গতি নাই হরি 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 বলো ভাই হরি নাম ছাড়া জীবন গতি নাই একবার হরি 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 বলো ভাই হরি নাম ছাড়া জীবের গতি নাই সাধনের ভজন পূর্ণ হবে সাধন ভজন পূর্ণ হবে সাধন ভজন পূর্ণ হবে ও সাধন ভজন পূর্ণ হবে আনন্দ সবে মিলে যায় কৃষ্ণ বলে তুলি বাহু তুলে আতরে ভাই হরি বলে বলে বাহু তুলে নাচরে ভাই হরি বলে তাহলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচতে হবে হরি বলে কারণ তোমরা যদি না নাচো আমার মনের মন্দিরে যে গৌর আছে সে তো নাচবে না কারণ তাকে নাচাতে হবে তো সে যদি তোমরা যদি নাচো সেও নাচবে তা গৌর হরি আমার আজকে সুরভূমি থেকে মেলা দর্শন করতে করতেই হরি নুপুর বাজিয়ে চলেছে
আজ নুপুর বাজায় গোরা চলে যায় যায় নুপুর বাজায় গোরা চলে যায় যায় গো নুপুর বাজায় গোরা চলে যায় কে বাজায় কে বাজায় কে বাজায় নুপুর বাজায় গোরা চলে যায় নুপুর বাজায় কেবা চলে যায় কেবা যায় কেবা যায় নাগরিকান বলছে বড় ফুলের মালা তোলে রামা বলি বলে তোলে ফুলের মালা দোলে রাগাবতী পায়ে দোলে বড় ফুলের মালা তোলে গোড়ার বড় ফুলের মালা তোলে রামা বলি গায়ে তোলে বড় ফুলের মালা দোলে দোলে বড় ফুলের মালা দোলে রাগাবতী পায়ে দোলে চলে যাই নুপুর বাজায় পুরো বাজায় যায় রে তো পুরো বাজায় কে বাজায় রে শিবা সঙ্গনে যাচ্ছে কেন না মহাপ্রভুর লীলার জায়গাটা হচ্ছে শ্রী দাস অঙ্গন ভালো করে বুঝবেন এত হয়েছে চেঁচামেচি করলে কিন্তু আমি বুঝবো কীর্তন শুনতে হবে জিজ্ঞেস করবে শ্রী দাস অঙ্গন শ্রী মানে সুন্দর দাস মানে ঘর অঙ্গন মানে ছাড়া যে ঘরেতে গৌরহরি থাকেন তার নাম শ্রীবাস আর যারা গৌরহরিকে রাখতে চাবে তাদের ঘরটাকে পরিষ্কার করবে এই ঘরের মধ্যে ময়লা মাটি আবর্জনা থাকলে কি ভগবান থাকতে পারে এই দেহটাকে মার্জন করতে হবে কি দিয়ে হরিনাম কর্ষণ করে হরিনাম কর্ষণ করে যে যত পরিষ্কার করবে যে যত অহরহ হরিনাম করবে ওই নাম করতে 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 দেখবেন দেহ মন্দিরটা উজ্জ্বল হয়ে গেছে গৌরহরি নাচতে নাচতে শিবার সঙ্গনে চলেছেন আর শিবার সঙ্গনে ঢুকে দেখবেন ডান দিকে একটা কুল গাছ এখনো অমর হয়ে আছে সেখানে একটা মাটির বেদি করা আছে মহাপ্রভু বসে আছে যেই মহাপ্রভুকে দেখেছেন শিবাসপল্লী বললেন গৌরহরি ও গৌরহরি তুমি কুল বৃক্ষের তলায় না বসে আমার মন্দিরে একটা সোনার সিংহাসন আছে সেখানে বসো মহাপ্রভু হেসে বললেন আরে আমার মতো কাঙাল থেকে আর সোনার সিংহাসনে সভা পায় আমাকে সোনার সিংহাসনে না বসিয়ে ভক্তের হৃদয় মন্দিরে বসা আমি হৃদয় মন্দির বড় ভালোবাসি হৃদয় মন্দিরে বসাবে তুমি নয়নে জলে ভাসাবে তুমি পেরিব তোমার চাপ বদন ওই শুদ্ধ নয়নে জলে ধুয়াইবে রানা চরণ আমি সেই ভক্তের ঘরে যাব শিবাস বললেন প্রভু আমার তো হৃদয় মন্দির পরিষ্কার করা নেই আমি তোমার সঙ্গ করেছি তোমার গুণকীর্তন শুনছি কিন্তু হৃদয় মন্দির আমার পরিষ্কার হয় না মহাপ্রভু বললেন আমার সঙ্গ যারা করে আমার কথা পতনে যারা বলে যারা আমার সাথে বিবাহিত কৃষ্ণ নাম করে নয়ন জলে কাঁদে তার মনোমন্দির বড় পরিষ্কার একবার খুলে দিয়েছি আমি দেখতে চাই তোর মনোমন্দিরে আমি আছি কিনা হনুমান যেমন রামচন্দ্রকে সীতাকে যুগল করে হৃদয় মাঝে বসে বুক চিরে দেখিয়েছিল তার যুগল প্রতিচ্ছবি তেমনি শিবা তুই একবার দেখিয়ে দে এই গৌর বিষ্ণুপ্রিয়া তোর হৃদয় মাঝে আছে কিনা আমি একবার নয়ন ভরে দেখতে চাই
শিবাস পণ্ডিত বললেন, প্রভু তোমার মতো দয়াল এই পৃথিবীতে এহেন আর হবার নয়, যে যেতে সেতে নাম বিলায়, যে তারে তারে নাম ভিক্ষা করে। শুধু তাই নয়, তারকার রাজা যিনি রাজ পরিবারের সন্তান, যদুবংশের শ্রেষ্ঠ পুত্র, আজকে তিনি নদিয়ায় কাঙাল হয়েছেন। তো প্রভু, এই কাঙালের কুঠিরে কাঙাল হয়ে না আসলে তোমাকে তুমি রাখতে পারবো না। শিবাস পণ্ডিত চোখের জলে বুক ভাসিয়ে কাঁদতে কাঁদতে বলছে, প্রভু আমার দেবার মতো কিছুই নাই, আমি তোমাকে কি দেবো? আমার হৃদয়ে বসানো তোমায় নয়নে জল দেবার মতো নাই, শুদ্ধ আসনে বসাবো প্রভু, দেবার মতো ভাষা খুঁজে নাই, কি দেবো প্রভু বলো? মহাপ্রভু বললেন, শ্রীরাম তুমি আর কিছু দাও আর না দাও, তো মুখে একটু কৃষ্ণ নাম দাও, ওই কৃষ্ণ নাম আমি বড় ভালোবাসি, তুমি গাইবে আর আমি শ্রবণ করব। শিবাস করবে মহাপ্রভুর কানে কানে কৃষ্ণ নাম বলছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে হরে রাম 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 হরে রাম রাম হরে হরে। সুভাষ পণ্ডিত নিজের রসনা দিয়ে মহাপ্রভুর কর্মে যখন নাম দিচ্ছে, শিবাসের কণ্ঠে নাম শ্রবণ করতে করতে মহাপ্রভুকে ধীরে ধীরে নিজেকে থাকতে না পেরে শিবাসের চরণে লুটিয়ে পড়লেন। তিনি চরণ ধরে বলছেন, হে শিবাস, বলি শিবাস তুই আমায় কি নাম শোনাবি, যে নাম শুনে বিশ্ব ব্রহ্মাণ্ডের মানুষ কৃষ্ণ কৃষ্ণ বলে ছুটে যায়। আমি মনে হয় কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, দেখা আমি সব ভালোবাসি, আমি জগতের সব অপরাধ খণ্ডন করি, কিন্তু কোন কৃষ্ণ ভক্ত জীব যদি বৈষ্ণব চরণে আঘাত করে, আমি আর বিন্দু সহ্য করতে পারি। আমি সব অপমান সইতে পারি, বৈষ্ণব অপরাধে সইতে পারব না। শিবাস, তোর মন্দিরে যে চাপাল গোপাল হরিনাম সংকীর্তনকে অপমান করেছে, তোর মন্দিরে যে চাপাল গোপাল ঝাঁক মন্ডল রক্তচন্দন ওই মদ্য ভাগ্যের হাড়ি তোর অঙ্গনে বেঁধেছে, এই বৈষ্ণব অপরাধ আমি কখনো সইতে পারবো না। শিবাস, আমি সব কিছু ভুলে গেলেও যেতে পারি, ওই বৈষ্ণব অপরাধ ব্যক্তিকে আমি তবু খণ্ডন করতে পারি না। নিরপরাধে কৃষ্ণের জয় ঘরে ঘরে অযাচিত কৃষ্ণ নাম জয় অনির্বাণে। কোথায় কোথায় সে চাপা, কোথায় সে গোপাল, সেই চাপাল গোপাল যার অঙ্গে পুষ্ট ব্যাধি হয়ে জলা যন্ত্রণা ভোগ করছে, রক্ত পুজ গঙ্গার করে ঝরছে, কীটের দংশনে চাপালের সর্বাঙ্গ ক্ষত বিক্ষত, ওই চাপাল ঘরের মধ্যে নেই। আজকে সে রাজ দরবার থেকে আছে গোয়াল ঘরে, কি করছে জানিস? এই গৌর চরণ আমি বৈষ্ণব অপরাধ, আমি বৈষ্ণব অপরাধ, কৃপা করো, একবার করুণা করো। চাপাল গোপাল যতক্ষণ তোর কাছে ক্ষমা না চাইবে, আমি কখনো অপরাধ থেকে আমি সব সইতে পারি, কিন্তু যদি কেউ বৈষ্ণব চরণে আঘাত করে, আমি তা সহ্য করতে পারি। শিবাস, ওই চাপালকে বলে দে, কষ্টের দেখা
তিলে তিলে পেতে হবে। যেদিন নিজের ভুল বুঝে আমার চরণে এসে কাঁদবেন, সেদিন আমি বলবো, চাপা তুই যে বৈষ্ণব অপরাধী, সে মায়ের সাধনা করলেও তাকে মা ক্ষমা করবে না। সে যে পরম বৈষ্ণবী, সে বৈষ্ণব অপরাধ না করলে তার চরণে পুষ্প অর্পণ করলেও সে সাজা থেকে রক্ষা। শিবাজি বললেন, প্রভু তুমি যে আমার চরণে ক্ষমা করে আমার সকল অপরাধকে মুক্ত করতে চাইছ, যদি একেবারে বলে কেউ কাঁদিতে কাঁদিতে পারে, যদি কেউ গৌরী বলে ডাকিতে একবারে গৌরী বলে গৌরী বলে কেউ ডাকিতে পারে, যদি কেউ গৌরী বলি ডাকতে পারে, নয়ন জলে নয়ন জলে বুক ভাসাইয়ে ভাসাইয়ে যদি গৌরী বলে কেউ কাঁদিতে পারে, একবার দুটি নয়নে জলে বুক ভাসায়, যদি গৌরী বলে ডাকতে পারে, দুটি নয়ন জলে বুক ভাসাইয়ে আমার গৌরী বলে কাঁদিতে পারে, দুটি নয়নে বুক ভাসায়, যদি গৌরী বলে কেউ কাঁদিতে পারে, জীবনের সবে জ্বালা সেদিন দূরে যাইব, যদি গৌরী বলে কাঁদিতে জীবন
সব জ্বালা ওগো তার দূরে যাইব যদি গবুর বলেছে কাঁদিতে পারে জীবনে সবে সেদিন দূরে যাইব যদি গবুর বলেছে কাঁদিতে জীবনের সব জ্বালাটা আমি দূরে যাইব যদি গৌর বলি কাঁদিতে পারে তাদের ভাব সব ছিন্ন ওরে বলে কাঁদিতে পারে ভগবন্ত ছিন্ন হইব যদি গবুর বলে কেউ কাঁদিতে পারে ছিন্ন হইব গবুরে বলে কাঁদিতে পারে ও তার ভগবন্ত ছিন্ন হইব গবুরে বলে কাঁদিতে পারে গবুরে বলে কাঁদিতে পারে গবুরে বলে কাঁদিতে পারে তারে সকল জ্বালা ডুবে যাইব ও এই জীবনের সব কিছু খুঁজে পাবেন বাবা। জীবনের সুখ পাবেন, বাড়ি পাবেন, টাকা পয়সা পাবেন, সোনা দানা পাবেন, কিন্তু ভগবানের কাছে আত্মী তাকে টাকার মতো শক্তি পাবেন। এই বুদ্ধিহীন মানুষের এটাই দরকার। শুধু হাত পুড়ে শুধু চেয়ে গেলাম, ঠান্ডান দেহি কেশন দেহি ভাগ্যম দেহি। কিন্তু ভগবান যদি বলে কি চাইনি, নিজের সুখের জন্য চাইনি, আমাকে দেবার মতো কিছু চাইনি। হে প্রভু, আমাকে ধন দাও, আমাকে ভাগ্য দাও, আমার পুত্র নেই পুত্র দাও, আমার বাড়ি নেই বাড়ি দাও, টাকা নেই টাকা দাও, পয়সা দাও, সোনা দাও। কিন্তু আমি যখন বলবো সব দিয়ে, তখন কি দিবি? সবই তো আমার ধার করা জিনিস তুই নিয়েছিস। তখন বলবার মতো আর ক্ষমতা থাকবে না। গৌরী সব কিছু নিয়ে নিল, তোমাকে ডাকার মতো শক্তি দাও, ডাকার মতো ভক্তি দাও, ডাকার মতো প্রেম দাও, ডাকার মতো নাম দাও। নীরবে এসেছি আমি, ডাকিব তোমায়। যেদিন ডাকার মতো কেউ রবে না, থাকিবে না। নীরবে এসেছি আমি
যদি আলাদে ডাকার মতো ডাকতে হবে ডাকার মতো ডাকতে হবে তোমার ডাকার মতো ডাকতে হবে ডাকার মতো ডাকতে হবে ওই বহুত তোমার হলামে বলে ডাকার মতো ডাকতে হবে বলি গৌরী তোমার হলাম বলে ডাকার মতো ডাকতে হবে ওই বহুত তোমার হলামে বলে সেদিন জামার তৈরি বানাতে হবে গৌরী তোমার হলাম বলে গৌরী তোমার হলাম বলে ডাকার মতো ডাকতে হবে ফুল বানাবে জীবন বৃন্দাবনে সহচর বানাবি তারে জগন্নাথ ওই ফুল বানাবে কি করে বৃন্দাবনের রাজকুমার সহচর বানাবে কি করে অনুমান ফুল করতাল করা সুমেলি করিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ওই ফুল কালো কালো গোদা তুমি লপটিয়া তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ফুল করো ফুল করো ফুল করো ফুল করো করতাল 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 ফুল বাজে ফুল বাজে ফুল বাজে খোল 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 তাহলে বাজছে তো খোলটা হ্যাঁ এটা তো হয়ে গেছে আমি বাজে বলেছি কি? এত ভালো শ্রীকোলে বাজে খোল আচ্ছা আচ্ছা বাজে বলেছি ওকে কানে বেঁধে বাজে মানে খারাপ তাই না আচ্ছা মা বাজে মানে খারাপ কারণ সেদিন চলে গেছে আমি শুধু জয় ছিলাম আরে জয় শ্রীরাম বলো যাই বলো কথাটা তো একটা বুঝতে হবে আমি বলেছি বাজে খোল আমি বাজে খোল বলেছি বাজে খোল তো বলি একটা বাজে মানে মন্দ আর একটা মানে বাজনা বাজাতে হয় ওস্তাদ ধরে বাজাতে হয় তাকে বলে বাজে তাহলে তুমি যদি ওস্তাদ ধরে বাজাও তাহলে খোলটা বাজাচ্ছ তাই বলছি বাজছে খোল বাজছে খোল বাজছে খোল তাই বলেছি বাজে খোল বাজে খোল খোল বাজে খোল খোল বিছানায় বলে বাজে খোল বাজে খোল খোল বাজনা শিখতে হয় আর খোলটা বেজে কি বলছি ধিকটানে ধিকটান 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 তারে ধিক তারে ধিক তাকে ধিক তাকে ধিক খোলটা ধিক দিচ্ছে খোলটা ধিক দিচ্ছে মানুষ বুঝে বলে কীর্তন আসরে যেজন ঘুমায় তারে ধিক তারে ধিক মামা তোমাকে খোলটা ধিক দিচ্ছে তো তুমি কীর্তনে ঢুলছো হরে কৃষ্ণ ঘুমিয়ে না মা আপনার নাচ আছে অনেক নাচতে হবে হ্যাঁ চোখ বুঝো না চোখ তাকিয়ে থাকো তাহলে আমি ভিড় করতাম ভিক্ষতাং ভিক্ষতাং তাকে ভিড় তাকে ভিড় সাথে ভিড় সাথে ভিড় 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 টান ভিড় টান গৌরবতী
তাকে ধিকি তাকে ধিকি যারা হরি বলে যাতে নারে তারে ধিকি তারে যারা হরি বলে ডাকে নারে তারে ধিক তারে ধিক হরি বলে ডাকে নারে তারে ধিক তারে ধিক হরি বলে ডাকে নারে তারে ধিক তারে ধিক তারে ধিকি তারে ধিক বলে নারে তারে ধিক তারে ধিক খাই যায় রে তারে ধিকি তারে ধিক মানব জনম মিঠাই তারে তারে তাকে ধিক তাকে ধিক ধিক দিচ্ছে হরিটা আবার কি বলছে করতাল 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 হাতে তাল দাও তাল দাও দিচ্ছ সবাই মিলে আমার সাথে সাথে তাল দিতে হবে আগে আগে চলে যাচ্ছে শান্তভাবে তাল দিতে হবে মুখে নাম করতে হবে ধীরে ধীরে হাতে তাল দিতে হবে এইভাবে এইভাবে হরি নামে একবারে বলো কৃষ্ণ নামে একবারে বলো এই হরি নাম জপ এই নামে জীবনের স্বপ্ন এক দুই তিন চার হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরি নাম বলো অভিরাম এই নাম জীবনের সাধনা হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না এই হরি নাম বলো অভিরাম এই নাম জীবনের সাধনা হরি নাম একবার বলো না কৃষ্ণ নাম একবার বলো না